আজকে আমি মটরশুঁটি সংরক্ষণ করা দেখাবো। তা মটরশুঁটি সংরক্ষণ করতেই হবে, এখন বাজারে শীত চলে যাওয়ার সময় হয়েছে, মটরশুঁটি প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, সেই জন্য সস্তায় একেবারে, তা অনেক কিনে ফেলেছে। তা কি করব, তাহলে সংরক্ষণই আপনাদের সাথে শেয়ার করি। তা একে একে আমি মটরশুঁটিগুলো বেছে নিচ্ছি। এরকম কচি কচি মটরশুঁটি দেখছেন তো, এই মটরশুঁটিগুলো বেছে সরাসরি একদম গ্যাসে চলে যাচ্ছে। আর আমি জলটা আমার গরম হয়ে গেছে, আর এর মধ্যে জলটা গরম হলে প্রথমেই আমি 1 চামচ নুন দেব। নুন দিলে সংরক্ষণ করতে সুবিধা, নষ্ট হয় না। আর 1 চামচ চিনি দেব। এটা পুরোপুরি গলে গেলে তারপরে মটরশুঁটিগুলো ছাড়বো। চিনি আর নুনটা আমার গলে গেছে, আর এইবার মটরশুঁটিগুলো ছেড়ে দেবো। মটরশুঁটিগুলো বেশিক্ষণ গরম জলে রাখা যাবে না, সিদ্ধ হয়ে গেলে সংরক্ষণ করা যাবে না। দেখবেন এক্ষুনি মটরশুঁটিগুলি সব ভেসে উঠবে, তখনই আমি এই বরফ জলে এগুলো তুলে তুলে দিয়ে দেবো। মটরশুঁটিগুলো আমার আস্তে আস্তে সব ভেসে উঠছে, এর সাথে সাথে আমি বরফ জলে দিয়ে দেবো। চিনি দিলে আমার কালার অটুট থাকবে, আর নুন দিলে আমার সংরক্ষণটা কোনো খারাপ হবে না, ভালো হবে। ওটা মটরশুঁটি সংরক্ষণ করে বিভিন্ন তরকারিতে, পোলাওতে দিতে পারি। বরফ জলে দিলে কি হয়, এটা কালারও ঠিক থাকবে, সেই জন্য আর একটু বরফ দিতে হবে, যেহেতু এটা ঝোলটা গরম হয়ে গেছে। তাহলে আমার জলটা খুবই ঠান্ডা রয়েছে, আর মটরশুঁটিগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটার জল ঝেড়ে নেব। আমি জল ঝরিয়ে নিয়ে এসেছি, দেখেন জল ঝরানোর পরে কতটা কালার ডিপ হয়ে গেছে। এবার আমি এটাকে জল শুকানোর জন্য সাদা কাপড়ে পাকিয়ে দেব। পাকিয়ে দিয়ে মেরে দেব। এটাকে আপনারা করতে পারেন, রোদেও দিতে পারেন, কিন্তু আমি এটা বিনা রোদে করছি। কেন বলুন তো, সবারই এখন রোদের খুব অভাব, ফ্ল্যাট বাড়িতেও থাকে, সেই হিসাবেই আমি বিনা রোদে চিন্তা ভাবনা করেছি। এটাকে ভালো করে পাকিয়ে, যেন এর গায়ে কোনো জল না থাকে, তারপরে আমি একটা সাদা ন্যাপকিন দিয়ে এটাকে জল শুষিয়ে নেব। আপনারা ফ্যানের নিচেও রাখতে পারেন, আর যাদের বাড়ি রোদ আছে তারা রোদেও রেখে দিতে পারেন, শুকিয়ে দিতে পারেন 2-3 ঘন্টা। এইভাবে জলটা শুষে নেবে ন্যাপকিন দিয়ে মুছলে। ন্যাপকিন ছাড়াও আমরা এই সাদা কাপড়টা দিয়েও এই জলটা শুষিয়ে দিতে পারি, এভাবে মুছে। এবার আমি এটা 7-8 ঘন্টার জন্য জল শুকানোর জন্য রেখে দেব। আমার এটা পুরো জল শুকিয়ে গেছে, 7-8 ঘন্টা হয়ে গেছে। আমি এবার এটা কাঁচের শিশিতে ভরবো, আর জিপলক ব্যাগ থাকলে ভালো হয়, সেই ব্যাগে বেরোবো। এইটা আমি করে ডিপ ফ্রিজে দেবো, জিপলক ব্যাগে যেতে রাখবো, আর এইটা আমি নর্মাল ফ্রিজে রাখবো। তাহলে আমি এগুলো ভরে নিই। আর ভরার সময় না এই প্যাকেটগুলো অর্ধেক ভরবেন, কেননা এটা পাকিয়ে রাখতে হয়। দেখুন আমি এই ব্যাগটায় আর পুরবো না, অর্ধেক হয়ে গেছে। এইবার এটাকে আটকে দেবো। এটাকে আটকে দিলাম, এটা এইভাবে ডিপ ফ্রিজে রেখে দেবো। এটা এবার আমি এটা ভরে নিচ্ছি। দেখুন মটরশুঁটিগুলো কত গ্রিন লাগছে এখন। আর এটাকে আমি তাহলে নর্মাল ফ্রিজে রাখবো, আর এই হাফ প্যাকেট করে ভরে আমি এটা ডিপ ফ্রিজে রাখবো পাঠিয়ে, তাহলে অনেক দিন সংরক্ষণ করা যায়।